আপনার লেখা নতুন বই মাহে রমজানের ২৭ আমল, এই বইয়ের বিষয়বস্তু কি এবং এই ২৭ আমলের সবগুলোই কি সুন্নাহ দ্বারা সাব্যস্ত? প্রিয় দর্শক, মাহে রমজানের ২৭ আমল এই বইটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে যে সমস্ত আমলগুলো বিশেষভাবে করেছেন, করতে উদ্বুদ্ধ করেছেন বা কোনো হাদিসের আলোকে প্রমাণিত, সেই আমলগুলোর আলোকে এই বইটি আমরা সংকলন করেছি। বইয়ের কলাবর বৃদ্ধি করা যেত বাণিজ্যিকভাবে বা কমার্শিয়ালভাবে। বই একটু বড় হলে লাভজনক হয়, ভালো হয়, প্রকাশকরা পছন্দ করেন। কিন্তু আমি আসলে চেয়েছি যে রমাদান উপলক্ষে এক নজরে যাতে করে রমাদানের আমলগুলোকে আমরা দেখে নিতে পারি এবং আমাদের আমল করতে যেন সহজ হয়, আমরা যেন এটাকে বোঝাময় না করি। সেজন্য খুব ছোট্ট কলে মাত্র ৪৮ পৃষ্ঠা বইটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ, বইটা ছেপে আসছে আমার হাতে আল্লাহর ফজলে। ভেতরে কাগজও একটু ভালো মানের কাগজ দেওয়া হয়েছে। আমাদের দোয়ার বইতে যে কাগজটা দেওয়া আছে হুবহু সেই কাগজটাই দেওয়া আছে, মানে নর্মাল যে কাগজ সাধারণত মানুষ দেয় তার চেয়ে একটু ভালো কাগজ। সেই সাথে আমরা যেটা বলেছিলাম যে চেষ্টা করেছি একটু সংক্ষেপে করার জন্য। প্রত্যেকটা আমলের ২ পৃষ্ঠার মধ্যে একটু সামান্য ব্যাখ্যা, যেটুকু না হলো না সেটুকু আমরা করেছি। আমরা চাইলে একদিন একটা আমল আমরা যদি পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে পুরো আমলটা পড়তে আমাদের হয়তো ২ থেকে ২.৫ মিনিট সময় লাগবে। আমরা মসজিদে, আমাদের বাসা বাড়িতে, আমাদের কর্মস্থলে, বিভিন্ন জায়গায় আমরা এই বইয়ের তালিম করতে পারি। প্রতিদিন একটা করে আমল এক একজন পাঠ করলেন এবং নিজের মধ্যে পর্যালোচনা করলেন। এই পাঠচক্র বা আপনার এই যে গ্রুপ স্টাডি, সেটা ইনশাআল্লাহ আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দেবে। আর রমাদানের শুরুতে বা রমাদান আসার আগেই বইটা যদি আমরা সংগ্রহ করি, তাহলে সেক্ষেত্রে এই বইয়ের ২৭টি আমল আমরা নিমিষেই পড়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ, এক বছর পড়ে ফেলতে পারবো। এটা আমাদের রমাদানকে অনেক বেশি সার্থক করে দিতে পারে ইনশাআল্লাহ। আমরা রমাদান মানেই জানি হলো রোজা, তারাবি, সাহরি এবং ইফতার, এই ৪টি বিষয়। এর বাইরে আরও যে ২৩টি আমল আছে, ইফতারের মধ্যেও যে আরও বিভিন্ন আমল করবার, একাধিক সুন্নাহ বাস্তবায়ন করার অপশন আছে, সেটা আমরা অনেকে কিন্তু জানি না। তো সেজন্য এই বইটি আসলে করা। আমি আশা করব যে এই বইটা আমরা নিজেরা সংগ্রহ করব, অন্যদেরকে আমরা হাদিয়া দিব। রমাদান উপলক্ষে আমাদের অনেক প্রোগ্রাম হয়, অনেক আয়োজন হয়, সেই আয়োজন উপলক্ষে আমরা মানুষকে উপহার দিতে পারি। বইটা ইনশাআল্লাহ দিলে আমাদের রমাদানকে অর্থবহ করতে এর বিশেষ ভূমিকা রাখবে। বইটার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন সে আমলগুলো, যেগুলো তিনি রমাদান উপলক্ষে করেছেন, আমাদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন।